रसूल আমার ভালোবাসা, रसूल আমার আলো আশা, रसूल আমার ভালোবাসা, रसूल আমার আলো আশা, रसूल আমার প্রেম বিরহের মূল আলোচনা, रसूल আমার কাজে কর্মে অনুপ্রেরণা। তো সম্মানিত উপস্থিতি, পৃথিবীর প্রথম অধ্যায় থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত মানবতা তিন শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণী ভাই? তিন শ্রেণী, তিন ভাগে বিভক্ত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত চলছে তিন ভাগে বিভক্ত। এই যে তিন ভাগে বিভক্ত, এই কথাটা শুধু আমার কথা নয়, এটা কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। তা তিন শ্রেণীতে যে বিভক্ত, এক নম্বর হলো কাফের, দুই নম্বর মুনাফিক, তিন নম্বর মুমিন। কয়টা বললাম? বলেন বলেন কয়টা? তিনটা। তাহলে এই তিন ভাগে বিভক্ত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন। দেখেন আল্লাহ পাক কি বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যারা কাফের, যারা কুফরি করে, যারা কোরআন অস্বীকার করে, যারা আল্লাহ মানে না, যারা রাসূল মানে না, যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের আইন বাস্তব জীবনে কায়েম করার জন্য চেষ্টা করে না, বরঞ্চ তারা বিরোধিতা করে, এই সমস্ত লোক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, যারা কাফের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার সময় কাফেররা কোরআনুল কারীমের বিরোধিতা করছিল। তারা মুসলমানদেরকে কোরআন শুনতে দেয় নাই। কোরআন শুনতে গেলে তারা বিরোধিতা করত, তারা বাধা করত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, এক শ্রেণীর মানুষ আছে তারা কাফের, এরা যখন কোরআনুল কারীমের আওয়াজ শুনবে তারা বাধা দেওয়ার জন্য তারা প্রচেষ্টা চালাবে, তারা কোরআনুল কারীম মানুষকে শুনতে দেবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কাফের হবে এদের গুণ হলো তারা লা তাসমাউ, তারা বলবে শুনিও না, লিহাদাল কোরআন, লিহাদাল, লি শব্দটা আসছে নির্দিষ্ট করে তারা বিরোধিতা করত যে কোরআন তোমরা শুনতে যেও না। কোন কোরআন? লিহাদাল কোরআন, যে কোরআন হাদা শব্দের অর্থ বা ইঙ্গিত করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনার প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআন তোমরা শুনতে যাবে না, এই কোরআন শুনবে না। ওয়াল গৌফি, শোনার বদৌলে তোমরা কি করবে? হট্টগোল করো, বন্ধ করে দাও, তোমরা বাধা দিয়ে দাও। যদি তোমরা বাধা দাও কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, তোমরাই বিজয় লাভ করবে। বলেন নাউজুবিল্লাহ।
যখন কাফেররা বিরোধিতা করে তারা কিন্তু চেষ্টা করে যে যেখানে কোরআনের আলোচনা হচ্ছে কিভাবে বন্ধ করে দেওয়া যায়, কিভাবে আলোচনা নষ্ট করে দেওয়া যায়, এইভাবে কিন্তু তারা প্রচেষ্টা চালায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বললেন যে এই পৃথিবীতে যে তিন শ্রেণী মানুষ আছে, এক নম্বর হলো কাফের, এদের দায়িত্ব হলো, এদের কাজ হলো কোরআন এর বিরোধিতা করা। কি করা? কোরআনের বিরোধিতা করা। তাহলে কোরআনের বিরোধিতা কারা করে? যারা কাফের। কারা? যারা কাফের, এরা কোরআনের বিরোধিতা করে। আর দুই নাম্বার হচ্ছে মুনাফিক। দুই নাম্বার কি বলেন? দুই নাম্বার কি? মুনাফিক। যারা মুনাফিক এরা কি করে দেখেন আল্লাহ পাক কি বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিকের পরিচয় সম্পর্কে আল্লাহ পাক জানাই দিচ্ছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তিনি মুনাফিক সম্পর্কে পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ও এবং ইদা যখন কিলা বলা হয় তাআলাও এদিকে আসো, ইলা মা আনজালাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করেছেন কোরআনুল কারীমের দিকে আসো, হাদিসের দিকে আসো, আল্লাহর দিকে আসো, রাসূলের দিকে আসো। যখন তাদেরকে ডাকা হয় ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। রাআইতাল মুনাফিকিনা তখন মুনাফিকরা দেখতে থাকে যে সমস্ত কোরআনুল কারীমের আলোচনা হচ্ছে এই আলোচনার সাথে আমার আদর্শের সাথে মিল হচ্ছে না। আমি সুদ খাই, কোরআন সুদের বিপক্ষে কথা বলে। আমি ঘুষ খাই, কোরআন ঘুষের বিরুদ্ধে কথা বলে। আমি সালাত পড়ি না, সালাতের বিরুদ্ধে কোরআন কথা বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন মুনাফিকরা দেখে কোরআনের আলোচনা হচ্ছে, কোরআন থেকে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক আলোচনা করা হচ্ছে, তখন মুনাফিকরা শোনে আর দেখে যে আমার আদর্শের সাথে মিলতেছে না। এজন্য তারা কি করে? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তারা কি করে? পিছন ফেরে কেটে পড়ে, আর থাকে না। তাহলে মুনাফিকের একটা পরিচয় পাওয়া গেল, সেটা হলো যখন দেখা যায় একজন মুনাফিক, সে নামধারী মুসলমান, সে নামাজও পড়ে এবং সুদ খায়, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে অন্যায় অত্যাচার করে। এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান যখন দেখা যায় যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হচ্ছে, ওখানে শোনার পরে যখন দেখতেছে যে আমার কাজের সাথে ইসলামের কাজ, কোরআনের কথা মিলতেছে না, তখন মুনাফিকরা কি করে? পিছন ফিরে চলে যায়, আর থাকে না যে এগুলো শুনলে আমার সমস্যা হবে, আর ভালো লাগতেছে না। এই জন্য মুনাফিকরা কি করে? পিছন ফিরে কেটে পড়ে, আর থাকে না। তাহলে বললাম কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে কাফের। এক নম্বর কি? কাফের। দুই নম্বর মুনাফিক। এইবার তিন নম্বর হচ্ছে মুমিন। তিন নম্বর কি? মুমিন। দেখেন যারা মুমিন এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কথাগুলো বলতেছেন। মুমিনরা কারা হবে? মুমিনদের অবস্থা কি রকম? কোরআন শুনলে কি হবে? এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন পবিত্র কোরআনুল কারীমে। আজকে আমরা কোরআন শুনতে চাই না, যেখানে কোরআনের আলোচনা হয় আমরা শুনি না, যাই না, ভালো লাগে না।
কি যে ব্যাপার, আমাদের ঈমানটা কি হয়ে গেল। দেখেন তিরমিজি শরীফে একটা হাদিস পাওয়া যায়, এই হাদিসটির মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেখানে কোরআনের আলোচনা করা হবে, যেখানে ইসলামের কথা বলা হবে, আল্লাহর কথা বলা হবে, রাসূলের কথা বলা হবে, এই জায়গায় যারা বসবে, এই জায়গায় যারা বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় 500 রাকাত কবুলিয়াত নফল সালাতের আমলনামায়, এক কথায় 500 রাকাত সালাত নফল আপনি আদায় করছেন, কবুল হয়ে গেছে, এই সওয়াবটুকুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা লাভ না লস? বলেন লাভ। তাহলে কোরআন শুনলেই লাভ। তাই এই জন্য তৃতীয় নম্বরে হচ্ছে যারা মুমিন তাদের অন্তরটা কাঁপতে থাকবে, যখন কোরআনের কথা শুনবে, কোরআনের আলোচনা যখন শুনবে, তাদের অন্তরটা কাঁপবে, কাঁপতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তৃতীয় নম্বরে মুমিনদের সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাজিল করে রাসূলকে জানাই দিলেন, হে রাসূল তুমি বলে দাও যারা প্রকৃত মুমিন তাদের চরিত্র, তাদের আদর্শটা কি রকম, তুমি বলে দাও। এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানাচ্ছেন। কাকে জানাচ্ছেন? রাসূলকে জানাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন, যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার দাবি করে, যারা মুমিন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের আলোচনা করা হয়, ওই সমস্ত মুমিনদের তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ওই ঈমানদার ব্যক্তিদের অন্তরগুলো কাঁপতে থাকে। যখন কাঁপতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন যাদাতুহুম ঈমানা, তখন আল্লাহ পাক তাদের ঈমানগুলো বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল, নিশ্চয় যখন, মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর নাম যখন স্মরণ করা হয়, আল্লাহর নামগুলো যখন বলা হয়, কোরআনের কথা যখন বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কাঁপতে থাকে, ওয়াজিলাত, কাঁপতে থাকে, কুলুবুহুম, তাদের অন্তরগুলো। যারা মুমিন তাদের অন্তর কাঁপতে থাকে, যারা মুমিন নয় এদের অন্তরগুলো কি কাঁপবে? বলেন, তাদের অন্তরগুলো কাঁপবে না। ঈমানদারের অন্তর শুধু কাঁপে। এই ঈমানদারের অন্তর কাঁপার কারণে তারা আল্লাহর জন্য জীবন দিতে তাদের কোনো দ্বিধা আসে না। কথা বলেন ঠিক কিনা? যারা প্রকৃত মুমিন হয় এরা বুকটা পেতে দেয় ইসলামের জন্য, এই বুকটা পেতে দেয় কোরআনের জন্য, এই কল্লাটা ইসলামের জন্য দান করে দেয়। তাদের মূল উদ্দেশ্য হলো তারা ভয় করে কেবলমাত্র কাকে? বলেন, কাকে ভয় করে? তারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার কারণে তাদের সমস্ত কিছু চলে যায় যাক, তারপরেও তারা খুশি করতে চায় আল্লাহকে। কাকে ভাই? আল্লাহকে খুশি করতে চায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বরে মুমিন সম্পর্কে তিনি বললেন যে প্রকৃত মুমিন তারা
যখন তাদের সামনে কোরআনের কথা বলা হয়, কোরআনের কথা বলা হচ্ছে, ওই মুহূর্তে শোনার পরে তাদের অন্তর কাঁপতেছে, তাদের অন্তর কাঁপে। যখন কাঁপতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? জাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা আল্লাহ পাক বাড়িয়ে দেন। আর ওয়া আলাল্লাহি ইয়াতাওয়াক্কালুন, আর কারো প্রতি তারা ভরসা করে না, কেবলমাত্র ভরসা ভয় একমাত্র করে আল্লাহর উপরে। কার উপরে? তাওয়াক্কুল করে আল্লাহর উপরে। তাহলে সম্মানিত উপস্থিতি, তাহলে বললাম আমি যে পৃথিবীর প্রথম অধ্যায় থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত এই মানবতা 3 শ্রেণীতে বিভক্ত। ভাই বলেন তো কয় শ্রেণী? আবার বলেন, হয় নাই? 3 শ্রেণী। 1 নাম্বার কাফের, কি বললাম? কাফের। 2 নাম্বার মুনাফিক, 3 নাম্বার মুমিন। এই 3 শ্রেণীর লোক এই দুনিয়াতে আছে না? আছে কিনা? আছে। ভুল বলি নাই, কোরআন থেকে বলছি আমি। তাহলে দেখেন, আজকে আমরা এসেছি কোরআন শুনতে। কি শুনতে এসেছি? কোরআন শুনতে। এই যে আমরা কোরআন শুনতে আসলাম, কোরআন শোনা ফরজ, নফল না সুন্নত? কোনটা? কোরআন শোনা কি ফরজ? কোরআন শোনা যে ফরজ, এই সম্পর্কে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফ, কি নাম বললাম? সূরা আরাফ 204 নম্বর আয়াতে আল্লাহ পাক তিনি বলতেছেন যে কোরআন তোমরা কেমনে শুনবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কুরিয়া পড়া হয়, কোরআন যখন তোমাদের সামনে পড়া হয়, ফাস্তামিউ লাহু, ফাস্তামি, তোমরা কি করো? শোনো। ওয়ানসিতু, চুপ করে তোমরা শুনবা। কোরআন যদি তোমরা চুপ করে শোনো, শুনলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। যদি তোমরা কোরআন শোনো, যদি তোমরা মনোযোগ দিয়ে কোরআন শোনো, ফাস্তামিউ লাহু, যদি শোনো, ওয়ানসিতু, চুপ করে, তখন কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহ রহমত বর্ষণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করবেন? রহমত বর্ষণ করবেন। এই রহমত বর্ষণ হবে তাদের উপরে যারা ঈমানদার। তারা কি? ঈমানদার। এজন্য ঈমানদারের পরিচয় সম্পর্কে আল্লাহ পাক বললেন, তারা চুপ করে কোরআন শুনবে এবং তাদের অন্তরটা কাঁপবে, ঈমান বাড়িয়ে দেওয়া হবে এবং বৃষ্টির ন্যায় তাদের উপরে রহমত নাজিল হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। রহমত নাজিল হতে থাকবে। তাহলে দেখেন কি রহমত নাজিল হবে, এই কথাটা যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানাই, আল্লাহ পাক এর জবাবে তিনি বলবেন, কি বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন শুনবে
কোরআন মনোযোগ দিয়ে শুনতেছে ওই সমস্ত লোকেরা তারা ইল্লা মান তাবা তওবার নিয়তে তারা শুনতেছে। এই যে আমরা কোরআন শুনতে এসেছি, আমরা যারা গুনাহ করেছি অবশ্যই আমরা তওবা করতেছি, আল্লাহ আজকে কোরআনের মাহফিলে আমরা আসছি, আমি তওবা করলাম, যত ভুল আছে সব ভুলগুলো তুমি ক্ষমা করে দেবে, আর আজকের থেকে আর আমি কখনো ভুল পথে চলবো না, তোমার পথেই চলবো। এরকম কি আমরা তওবা করি কিনা বলেন? তওবা করি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, যারা কোরআন শোনার জন্য এসেছে, কোরআন শুনতেছে, তারা তওবার নিয়তে কোরআন শুনতেছে। যখন তারা তওবার নিয়তে কোরআন শুনতেছে, ওয়া আমিলা আমালান, তাদের উদ্দেশ্য হলো তারা সালেহ নেক কাজ করবে, তারা ভালো কাজ করবে, যে কাজগুলো করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন, যাহা কিছু না করার জন্য নিষেধ করেছেন, এই কাজগুলো তারা করে না। আল্লাহ পাক বলতেছেন সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে যারা এক নম্বরে তওবা করার নিয়তে বসছে কোরআন শুনতে, ওয়া আমিলা আমালান, এবং নেক কাজ করবে, সালেহ নেক কাজ করবে, আমি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ফাউলাইকা ফা অতঃপর উলাইকা তারাই, তারাই যারা কোরআন শোনার জন্য বসছে, ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু, আমি তাদের আমলগুলো তাদের গুনাহগুলো আমি বদলায়া দেব। যত গুনাহ করছে সব গুনাহগুলো কোরআন শোনার জন্য আসছে, আসার কারণে আমি সব তাদের গুনাহগুলো নেকি দ্বারা বদলায়া দিয়া সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে লাভ না লস? বলেন তো ভাই। কোরআন শুনলে লাভ আছে। এই যে এতক্ষণ ধরে কথাগুলো বললাম, একটাও কি কোরআনের বাইরে? কোরআনের বাইরে বলছে কি? বলি নাই, সব কোরআন থেকে। তাহলে কোরআন শোনার জন্য আমরা এসেছি, আমাদের গুনাহ মাফ হবে। আরেকটা হাদিস, মুসান্নাফ ইবনে আবি শায়বা, কি নাম বলেন? বলেন কি নাম? মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নাম্বার 12232। কত নম্বর হাদিস? হ্যাঁ, এই হাদিসে, এই হাদিসটার রাবি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, তিনি বলতেছেন যে মাজালিসুল ইলমু হিয়া রাওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বলছে দেখেন, মাজালিসুল ইলমু, মাজালিস, যে যারা কোরআন শোনার জন্য মজলিসে বসবে, মজলিস যে কোনো মজলিস, কোরআন হাদিসের মজলিস যে কোনোখানে তারা যখন বসবে, হিয়া রাওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমি ওই জায়গাটা জান্নাতের বাগান করে দেই। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা নবীর কথা। কার কথা? নবীর কথা। নবী বলছে যে মাজালিসুল ইলমু হিয়া রাওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, তোমরা যারা কোরআন শুনবে, তোমরা যারা বসবে কোরআন শোনার জন্য, তোমাদের আমলটা পরিবর্তন করার জন্য যখন তোমরা বসবে, তখন কি হবে? ওই জায়গাটা জান্নাতের বাগান আল্লাহ পাক করে দেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান। তা সম্মানিত উপস্থিতি, অনেক কথা বললাম, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি সূরা, সূরাতুল আসর। কোন সূরা ভাই? সূরা আসর। এই সূরাটি যারা আমরা সালাত পড়ি, যারা আমরা সালাত পড়ি, এমন কোন লোক নাই যে আমরা এই সূরাটা
কম বেশি জানি না। সূরা আসর কম বেশি আমাদের জানা, কিন্তু সূরা আসরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন এই কথাগুলো কিন্তু আমরা জানি না। জানি? বলেন জানি? কেউ জানেন? তা আল্লাহ পাক এই সূরার মধ্যে যে কথাগুলো বলছে, মুহাদ্দিসিনে কেরাম তারা বলছে যে এই সূরাটি শোনার পরে যদি তারা আমল করে, এই সূরাটি তাদের হেদায়েতের জন্য যথেষ্ট। বলবেন না সুবহানাল্লাহ? তাদের হেদায়েতের জন্য যথেষ্ট। তা এই সূরাটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মাক্কি জীবনে অবতীর্ণ হয়। কোন জীবনে? বলেন বলেন। মাক্কি জীবনে এই সূরাটি অবতীর্ণ হয়। এই সূরাটি আসর এই নামকরণ করার মূল কারণ হলো এই সূরার প্রথম আয়াতের প্রথম আয়াতের চয়ন করে, এই আয়াতটা চয়ন করে সূরা আসর নামকরণ করা হয়েছে। তা এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, দেখেন সরাসরি আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর ইলা আখিরিল আয়া। এই সূরাটি খুব কঠিন সূরা না সহজ সূরা ভাই? খুব সহজ সূরা। তা এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এই সূরার মধ্যে প্রথম একটা আয়াত ওয়াল আসর। ওয়াল আসর শব্দের অর্থ হলো আল্লাহ পাক কসম করছেন, সময়ের কসম, কালের কসম। যেমন দেখেন যে কোনো একটা ক্ষেত্রে আপনাকে একটা বিষয়ে দোষারোপ করা হচ্ছে। আপনার বাড়িতে যে কোনো একটা জিনিস হারিয়ে গেছে, হারিয়ে গেল, আপনি ওই জিনিসটা নেন নাই, না নেওয়ার পরে আপনাকে আবার দোষারোপ করতেছে না এটা তুই নিছিস। কি এরকম হয় না? এটা সত্যতা প্রমাণ করার জন্য আমরা কি বলি? আল্লাহর নামের কসম করে বলতেছি আমি ওই জিনিসটা নেই নাই। কি বলি কি না? এটা কি সত্যতা, সত্যতা প্রমাণ করার জন্য। তা আল্লাহ পাক শুরুতেই এই সূরাতে কসম করলেন। কসম করার কারণ হলো আল্লাহ পাক জানাচ্ছেন যে দুনিয়ার মানুষেরা তোমরা যারা যেভাবে চলছো তোমাদের মধ্যে অনেক লোকেই ক্ষতির মধ্যে পড়ে আছে, তারা লাভের মধ্যে নাই, ক্ষতির মধ্যে পড়ে আছে, তাতে ক্ষতিগ্রস্ত তারা। তা এই জন্য আল্লাহ পাক বলতেছে ওয়াল আসর। আল্লাহ পাক কসম করতেছেন যে সময়ের কসম, কালের কসম। কি কসম? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন ইন্না নিশ্চয়, ইনসানা নিশ্চয় সমস্ত মানুষ, লাফি মধ্যে, খুসর ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত। এ কথাটা কে বলছেন? আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই ক্ষতির মধ্যে যারা নিমজ্জিত, এ কথা বলার কারণ হলো ছোট্ট একটি ঘটনা। তাফসির ইবনে কাসির, তাফসিরে কাশাফ, তাফসিরে বাইজাবি, আয়সারুত তাফাসসির, এই সমস্ত তাফসিরগুলোতে আপনারা পাবেন ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি। কি নাম বললাম? ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি। তিনি এক বাজারে গেলেন, যাওয়ার পরে তিনি দেখতেছেন একজন বরফ বিক্রেতা। কি বিক্রেতা? একজন বরফ বিক্রেতা, বরফ বিক্রি করে। কি আমার কথা বুঝতেছেন আপনারা? একজন বরফ বিক্রি করে।
বরফ বিক্রি করতেছে। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বাজারে গিয়ে দেখতেছেন এক বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে আর বলতেছে, বরফ বিক্রেতাকে তোমরা কি করো, সহযোগিতা করো, তোমরা বাঁচাও, বরফ বিক্রেতার প্রতি তোমরা সহায় হও। কেন হও? আমার মূল পুঁজি বরফগুলো গলে যাচ্ছে। কি হচ্ছে? বরফগুলো গলে যাচ্ছে। এই বরফ বিক্রেতা বরফ এই সামনে নিয়ে যদি দেখে যে কেউ না নেয়, কেউ নিচ্ছে না, বরফগুলো গলে যাচ্ছে, বরফ তো আর থাকে না, আস্তে আস্তে গলে যাবে। এই জন্য বরফ বিক্রেতা চিল্লাচ্ছে আর বলতেছে যে ভাইরা তোমরা আমার প্রতি একটু কি হও, সহায় হও, এই বরফগুলো কিনে নিয়ে যাও, আমার মূল পুঁজিটা গলে যাচ্ছে, আমার মূল পুঁজি এই বরফ, এটাই গলে যাচ্ছে। এই বরফ যদি মূল পুঁজি গলে যায় তাহলে বরফ বিক্রেতা কি ক্ষতি আছে না? বলেন তো ক্ষতি আছে কিনা? ক্ষতি আছে। তা এই জন্য ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখলেন এই বরফ বিক্রেতা তখন এভাবে চিৎকার দিয়ে ডাকতেছে আর বলতেছে, এই বরফ বিক্রেতাকে তোমরা সহায় করো, কারণ হলো এই মূলধন বরফগুলো গলে যাচ্ছে। এই বরফ বিক্রেতার এই কাহিনীগুলো দেখার পরে ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, সূরা আসরের তাফসীর আমি বুঝে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। সূরা আসরের তাফসীরটা আমি বুঝে ফেলেছি। বরফ বিক্রেতা যেমন বলতেছে বরফ গলে যাচ্ছে আমার মূল পুঁজি, ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কারণ হলো এই মানুষেরা যারা খারাপ পথে চলতেছে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাইরে চলে, আদর্শের বাইরে যারা চলে, এদের হায়াতটা আল্লাহ পাক এদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতটা তারা কিন্তু অন্যায়ের কাজে ব্যয় করতেছে, ভালো কাজে ব্যয় করতেছে না। এই জন্য বরফ গলার মতো আমাদের হায়াতগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে, হায়াতগুলো আমাদের আস্তে আস্তে ফুরে যাচ্ছে, থাকতেছে না। ঠিক তেমনি এই পাথর যেমন শক্ত সেরকম বরফ নয়, বরফ আস্তে আস্তে গলে যায়। ঠিক তেমনি এই দুনিয়াতে আমরা যারা এসেছি আমাদের হায়াত, অনেকে কি কয় যে এই লোকটার এত হায়াত দে, এত হায়াত আল্লাহ বাড়ে দিছে, কিন্তু হায়াত কোনো লোকের বাড়ে না, হায়াত কিন্তু কমে। ফিক্সড একটা হায়াত নির্দিষ্ট আল্লাহ পাক করে দিয়েছেন, হয় 60 বছর, হয় 80 বছর, না হয় 90 বছর, যে কোনো একটা লিমিটের মধ্যে যখন এই হায়াতটা থাকবে, ওই হায়াত একদিন যায়, 2 দিন যায়, সেকেন্ড যায়, মাস যায়, বছর যায়, মানে কি আস্তে আস্তে তার হায়াত বরফ গলার মতো আস্তে আস্তে হায়াত কমে যাচ্ছে। কি আমাদের হায়াত কি কমতেছে না, না বাড়তেছে? হায়াত কমতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন দেখেন আল্লাহ পাক যে বললেন কথাটা এই কোরআনে, কোথায় বলছে? এই কোরআনে বলছে যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সমস্ত মানুষ যে ক্ষতির মধ্যে নিমজ্জিত, তাহলে আমরা যারা নামাজ পড়ি আমরাও মনে হয় ক্ষতির মধ্যে আছি, তাই না? না, আল্লাহ পাক পরের আয়াতগুলোতে 4টা গুণ দিয়েছেন। কয়টা গুণ? 4টা গুণ। আল্লাহ পাক 4টা গুণ দিয়েছেন। এই 4টা গুণওয়ালা মানুষ তার ক্ষতির মধ্যে থাকবে না। আর এই 4টা গুণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত যাদের মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে বলেন? বলেন বলেন, কয়টা গুণ? যাদের মধ্যে 4টা গুণ থাকবে তারা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এক নম্বর কি? ঈমান এনেছে। যারা ঈমানদার, যারা ঈমানদার তারা কিন্তু ক্ষতির মধ্যে নাই। চারটা গুণের মধ্যে এক নম্বর হলো ঈমানদার। এক নম্বর কি? ঈমানদার। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নম্বর হলো ঈমানদার, আর দুই নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত। ওয়াম এবং আমিলু কাজ, সলেহ যারা নেক কাজ করে, এরা ক্ষতির মধ্যে নাই। যারা ঈমান এনেছে এক নম্বরে, দুই নম্বরে যারা নেক কাজ করেছে। নেক কাজ যারা করবে, ঈমান যারা এনেছে, এরা ক্ষতির মধ্যে নাই। কয়টা বললাম ভাই? বলেন বলেন কয়টা? দুইটা। এই দুইটা গুণ শুরুতেই বললাম ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমান এনেছে, দুই নম্বরে যারা নেক কাজ করেছে, চার নম্বর তিন নম্বর আল্লাহ পাক বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দেয়, যারা হকের দাওয়াত দিবে তারা কখনো ক্ষতির মধ্যে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হকের দাওয়াত দিবে তাদের সম্পর্কে বলতেছেন এরা কখনো ক্ষতির মধ্যে থাকবে না। তাদের ঈমান আছে, তারা নেক কাজ করে। তৃতীয় নম্বরে তারা হকের দাওয়াত দেয়। তারা কি দেয়? হকের দাওয়াত দেয়। তাহলে ভাই দেখেন, হকের দাওয়াত দিতে গিয়ে বাধা আসতে পারে কিনা? বাধা আসে। যারা হকের দাওয়াত দিবে, এই পৃথিবীর প্রথম অধ্যায় থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যারা নবীওয়ালা কাজ করেছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী হকের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, শুধুমাত্র হকের দাওয়াত দিতে গিয়ে। তাহলে হকের দাওয়াত নবীর পর থেকে যারা ওয়ারাসাতুল আম্বিয়া, এরাও হকের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, জেল, জুলুম, অত্যাচার, অনাচার, বিভিন্ন ক্ষেত্রে তারা লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে, কিন্তু আল্লাহর কাছে তারা সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তারা সম্মানিত। আর চার নম্বরে হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস-সাবর, যখন তারা কি করে? ধৈর্য ধারণ করে। যখন হকের দাওয়াত দিবে, বিপদ আসবে, মুসিবত আসবে, তারা ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ করলেই আল্লাহ পাক তাদেরকে প্রকৃত মুমিন, মুত্তাকি হিসাবে পরিচিতি লাভ করাবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে ওই সমস্ত লোকেরাই যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা মুমিন, উলাইকা তারাই আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের সঠিক পথে আছে। রব যেভাবে চলতে বলেছে, রাসূল যেভাবে চলতে বলেছে, সেইভাবেই তারা চলতেছে। তারাই হলো সফল কাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। তারা সফল হয়ে গেছে, তারা জান্নাতি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তিনি বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। আমরা কার প্রতি ঈমান এনেছি? বলেন বলেন সবাই বলেন, কার প্রতি? আমরা যারা ঈমানদার, আমরা আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি? আমরা দুনিয়ার কাউকে ভয় করি না, দুনিয়ার কাউকে আমরা পরোয়া করি না। আমরা জীবন দিতে পারি আল্লাহর জন্য, আমাদের কল্লাটা আল্লাহর জন্য কোরবান করতে পারি, সব ছাড়তে পারি,
সব কিছু বিলীন করে দিতে পারি, তারপরেও আমরা আল্লাহকে ভুলতে পারি না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এজন্য আল্লাহ পাক বলতেছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক কাজ করেছে, কানাত লাহুম, আমি তাদেরকে জান্নাত দেব। কানাত, অবশ্যই, লাহুম, তাদেরকে দেব জান্নাতুল ফিরদাউসি নুজুলা, উত্তম জান্নাত, বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি তাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি দান করবেন? জান্নাতুল ফিরদাউস, ছোটখাটো জান্নাত নয়, বড় জান্নাত আল্লাহ পাক দান করবেন, সব থেকে বড় জান্নাত। এই জন্য আল্লাহ পাক বলতেছে যে তোমরা 1 নম্বরে ঈমান আনো, 2 নম্বরে নেক কাজ করো, ভালো কাজ করো, সলেহ কাজ করো। যদি করতে পারো আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম, ওয়াদা করলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে বড় একটা জান্নাতুল ফিরদাউস আমি দান করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি সূরা, অনেক ব্যাখ্যা, অনেক তথ্য এই সূরার মধ্যে আছে, কিন্তু অতগুলো ব্যাখ্যা, অতগুলো আলোচনা আমি আপনাদের সামনে আমি করতে পারলাম না। আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল আসর। ভাই নামটা বলেন তো একটু, কোন সূরা থেকে বললাম? সূরা আসর। সূরা আসর থেকে আমি বললাম আপনাদের সামনে যে 4 গুণ যার মধ্যে থাকবে, 4টা গুণ। কয়টা গুণ ভাই? 4টা গুণ। 4টা গুণ যার মধ্যে থাকবে এরা ক্ষতির মধ্যে নাই। কিসের মধ্যে নাই? ক্ষতির মধ্যে নাই। তাহলে 4টা গুণের মধ্যে আবার বলছি, 1 নম্বর ঈমান, 2 নম্বর কি? নেক কাজ, 3 নম্বর হকের দাওয়াত, 4 নম্বর হকের দাওয়াত দেওয়ার পরে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তারা ধৈর্য ধারণ করবে। এই 4টা গুণ যার মধ্যে থাকবে এরা ক্ষতির মধ্যে থাকবে না, এরা ক্ষতির মধ্যে পড়বে না। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে না এরা ক্ষতিগ্রস্ত। এই কথাটা কার বলছে? কে বলছে ভাই বলেন? আল্লাহ। আল্লাহ বলছে এরা ক্ষতির মধ্যে নাই। তাহলে সম্মানিত উপস্থিতি, আমি যে কথাগুলো বললাম সূরা আসর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সূরা আসর থেকে আলোচনা করার পরে আমাদের সকলকে যেন বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।